গল্প শুরু হয় আর আমরা 15 বছর বয়সে জেনিকে দেখতে পাই যে এইমাত্র জানতে পেরেছে যে সে প্রেগন্যান্ট। এরপর সে স্কুলে যায় এবং সেখানে সে তার বয়ফ্রেন্ড জুনোর সাথে দেখা করে। জেনি তাকে জিজ্ঞেস করে যদি তার হাত পা ভেঙে যায় তবুও কি জুনো তাকে এভাবেই ভালোবাসবে। এটা শুনে জুনো বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে তখনও এতটাই ভালোবাসবো। যদি তোমার হাত ভেঙে যায় আমি তোমাকে খাইয়ে দেব, আর যদি তোমার পা ভেঙে যায় আমি তোমাকে সারা জীবন কোলে নিয়ে চলবো। তখন জেনি তাকে জিজ্ঞেস করে, আর যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে? এটা শুনে জুনো একটু ঘাবড়ে যায় আর সে জেনিকে বলে, তুমি প্রেগনেন্ট কিভাবে হতে পারো? জেনি বলে, এটা কেমন প্রশ্ন? যেভাবে সবাই হয় আমিও সেভাবে হয়েছি, আর আমি সত্যিই প্রেগনেন্ট। এটা শুনে জুনো তাকে কিছুই বলে না আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। জেনি তাকে বলে, তুমি চুপ করে আছো কেন? জুনো বলে, আমি বুঝতে পারছি না কি বলবো। এটা শুনে জেনি তাকে বলে, আমাদের কিছু একটা ডিসাইড করতে হবে। এরপরের সিনে আমরা জুনোকে দেখতে পাই। সে বেচারা ওয়াশরুমে গিয়ে কান্না করছিল আর এরপর থেকে সে জেনিকে ইগনোর করতে শুরু করে। সে তার সাথে স্কুলেও দেখা করে না আর তার কলও রিসিভ করে না। এরপর একদিন জেনি তাকে ধরে ফেলে আর তাকে খুব মারে। এরপর জেনি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ইগনোর করছো কেন? জুনো তাকে বলে, আমি তোমাকে ইগনোর করছিলাম না, আমি কিছু ভাবছিলাম। এরপর জেনি তাকে পাঞ্জা লড়ার কথা বলে আর বলে যে পাঞ্জায় জিতবে সে ডিসাইড করবে সামনে কি করতে হবে। এখানে জুনো ইচ্ছা করেই লড়াই হেরে যায়, কিন্তু জেনি তাকে বলে যেহেতু আমি জিতেছি তাই আমিই বলবো সামনে কি করতে হবে। এরপর সে বলে, এখন থেকে তুমি সব সময় আমার সাথে থাকবে আর সব সময় আমাকে ভালোবাসবে। এটা শুনে জুনো খুব ইমোশনাল হয়ে পড়ে। সে স্কুলের মাঠে গিয়ে জেনির জন্য অনেক বড় করে আই লাভ ইউ লেখে। এটা দেখে জেনিও খুব ইমোশনাল হয়ে যায়। পরের দিন তারা একটি ভিডিও দেখে কিভাবে অ্যাবর্শন করা হয়, কিন্তু ভিডিওটি দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর অ্যাবর্শন করার সাহস পায় না। এভাবেই কিছুদিন কেটে যায় আর একদিন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাটি তাদের কাছে রাখবে আর তাকে লালন পালন করে বড় করবে। এরপর একদিন জেনি আয়নায় দেখছিল যে তার পেট ফুলেছে কিনা। হঠাৎ তার বড় বোন সেখানে চলে আসে আর তার কাছে স্যানিটারি ন্যাপকিন চাইতে থাকে। সে জেনিকে বলে, তুমি তো সবগুলো প্যাড এভাবেই ফেলে রেখেছো, তুমি কি এগুলো ব্যবহার করো না? জেনি তাকে বলে, না করি না, তোমার যতগুলো লাগবে নিয়ে নাও আর এখান থেকে দূর হও। সময়ের সাথে সাথে জুনো তাকে আরো বেশি কেয়ার করতে থাকে। সে তাকে নিয়ে ঘোরাফেরা করে আর তাকে অনেক খাবার খাওয়ায়। সে একটি পার্ট টাইম জবেও জয়েন করে যাতে তাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয়। এর সাথে সাথে জুনো তার বাসা থেকে টাকা ও খাবার চুরি করতে শুরু করে। এগুলো দেখে তার বাবা মা মনে করে তার হয়তো টাকার খুব দরকার, এজন্য তারা তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর জুনো এই টাকা দিয়ে জেনির প্রয়োজনীয় সব কিছু কিনে দেয় যাতে তার আর কোনো কিছু নিয়ে সমস্যা না হয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। এখানে আমরা জুনোকে দেখি সে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে আর ক্লাসরুমে এসে সে প্রথম দেখাতেই জেনিকে ভালোবেসে ফেলে। এরপর ধীরে ধীরে জেনিও তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। এভাবে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়। এদিকে ক্লাসের সব মেয়েরা জেনিকে হিংসা করতে শুরু করে। তারা ভাবে এই মেয়েটির মধ্যে কি এমন আছে যে জুনো তাকে এত ভালোবাসে। আসলে জুনো ক্লাসের সবচেয়ে পপুলার ছেলে হয়ে গিয়েছিল। ক্লাসের সব মেয়েরা তার জন্য পাগল হয়ে থাকত। এরপর সিন বর্তমানে চলে আসে আর আমাদেরকে বায়োলজি ক্লাসের সিন দেখানো হয়। ম্যাডাম তাদেরকে রিপ্রোডাকশনের চ্যাপ্টার পড়াচ্ছিল। এটা ওই চ্যাপ্টারটা যেটা পড়ে আমরা ক্লাসে অনেক হাসাহাসি করতাম। এখানে আমরা দেখতে পাই টিচার ছেলে আর মেয়েদেরকে আলাদা আলাদা করে চ্যাপ্টারটি পড়াচ্ছিল। মেয়েরা যখন পড়ছিল তখন তারা মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝার চেষ্টা করছিল। অন্যদিকে চ্যাপ্টারটি যখন ছেলেদেরকে পড়ানো হয় তখন তারা সবাই এটা নিয়ে মজা করতে থাকে। সেখানে আমাদের এক্সপার্ট জুনোও বসেছিল। সে খুব বোর হচ্ছিল আর ভাবছিল এরা তো এখনো থিওরি পড়াচ্ছে, যেখানে আমি 3 মাস আগেই সব প্র্যাকটিক্যাল করে ফেলেছি। সেই রাতে আমরা জুনোর বাবা মাকে দেখি যারা খুব রোমান্টিক মুডে ছিল আর সেকেন্ড বেবি নেওয়ার প্ল্যান করছিল। সেখানে জুনো লুকিয়ে তাদের সব কথা শুনছিল আর সে ভাবতে থাকে যদি আমার ভাই হয় তাহলে সে আমার বাচ্চা থেকে ছোট হবে। জুনো চাইছিল না এমন কিছু হোক, তাই সে তার বাবা মায়ের রুমে ঢুকে পড়ে আর বলে, আজ আমি তোমাদের সাথে ঘুমাবো। এরপর সে তার বাবা মার মধ্যে ঝগড়া লাগিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে অন্তত আজকের জন্য তাদের বেবি নেওয়ার প্ল্যান ভেস্তে যায়। পরদিন জুনো জেনির বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখে জেনির শরীর খুব অসুস্থ, কিন্তু সে হাসপাতালে যেতে চাইছে না। জেনির মা জুনোকে বলে, এখন তুমিই জেনিকে বুঝাও যাতে ও হসপিটালে যায়। এরপর জুনো তাকে বলে, তুমি হসপিটালে যাচ্ছ না কেন? জেনি তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখন হসপিটালে গেলে সবাই জেনে যাবে যে আমি প্রেগন্যান্ট আর আমাকে ঔষধও খেতে হবে। আমি এখন ঔষধ খেতে চাই না, কারণ প্রেগন্যান্সির সময় ঔষধ খাওয়া ঠিক না।
এরপর জুনো তার নিজের বাসায় চলে যায় আর সে তার মাকে বলতে থাকে, আমার একটা বন্ধু আছে আর তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে। এটা শুনে তার মা তাকে বলে, তুমি এরকম ছেলে মেয়েদের থেকে দূরে থাকো। সেই রাতে জুনো আবারও তার বাবা মায়ের রুমে যায় আর সেখানে ফালতু কথাবার্তা বলতে থাকে। এগুলো দেখে তার বাবা রেগে যায় আর তাকে রুম থেকে বের করে দেয় আর নিজের প্ল্যান সফল করার জন্য দরজা বন্ধ করতে যায়। কিন্তু দরজা বন্ধ করতে গিয়ে সে দেখে যে জুনো তাদের দরজার লকই ভেঙে দিয়েছে, যাতে তারা আর ইন্টিমেট হতে না পারে। এরপর জেনি জুনোকে কল দিয়ে তার বাসায় ডাকে। এরপর তারা একটি গাড়িতে বসে কিস করা শুরু করে। এখানে জেনি জুনোকে বলে, তুমি এত ভালো কিস কিভাবে করছো? নিশ্চয়ই তুমি অন্য মেয়েদেরকেও কিস করো। এটা বলে সে জুনোকে মারতে শুরু করে আর কিছুক্ষণ মারার পর তারা দুজন আবারও কিস করতে শুরু করে। এরপর একদিন স্কুলে যখন একটি মেয়ে জুনোর সাথে কথা বলছিল তখন জেনি সেটা দেখে ফেলে। এরপর সে ওই মেয়েটিকে একটি রুমে নিয়ে গিয়ে অনেক মারধর করে। তখন জুনো সেখানে চলে আসে আর অনেক কষ্টে জেনিকে ওই মেয়েটি থেকে দূরে নিয়ে যায়। সেদিন রাতে জেনির বড় বোন তাকে আবারও আয়নায় তার পেট চেক করতে দেখে ফেলে। এখানে জেনি নিজেই তার বোনকে বলে দেয় যে সে প্রেগন্যান্ট। এরপর দিন জুনো জেনির বাসায় আসে। এরপর তারা দুজন জেনির মাকেও বলে দেয় যে জেনি প্রেগন্যান্ট আর তার পেটে জুনোর সন্তান। এটা শুনে জেনির মা ভাবে তারা মজা করছে, কিন্তু যখন তার বোন বলে যে তারা সত্যি বলছে তখন তার মা তাকে হসপিটালে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। হসপিটালে চেক আপ করার পর তারা জানতে পারে জেনির আর অ্যাবর্শন করানো যাবে না, কারণ তার প্রেগন্যান্সির 6 মাস পার হয়ে গিয়েছিল। জেনির মা এখানে খুব রেগে ছিল। সে জুনোকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর জেনিকে সোজা বাসায় নিয়ে যায়। এদিকে জুনো বাসায় এসে সবকিছু তার মাকে বলে দেয়। এসব কিছু শুনে তার মা পাগল হয়ে যায় এটা ভেবে যে তার ছেলে এটা কি করে ফেললো। এরপর সন্ধ্যায় জুনোর বাবা বাসায় ফিরে যখন জানতে পারে যে তার ছেলে কি কাণ্ড করেছে তখন তিনি সোজা জুনোর রুমে গিয়ে তাকে মারতে থাকে। কিন্তু তাকে মারতে গিয়ে উল্টো তিনিই ব্যথা পান, কারণ জুনো আগে থেকেই মাথায় হেলমেট পরেছিল। অন্যদিকে ব্যাপারটি জেনির বাবাও জানতে পারে, কিন্তু এতে তার কিছু যায় আসে না আর সে নিজের মতো ড্রিঙ্কস করতে শুরু করে। পরদিন জুনো তার বন্ধুদেরও সবকিছু বলে দেয়। তার বন্ধুরা এটা শুনে অনেক খুশি হয়। এরপর ব্যাপারটি পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এরপর একদিন যখন জুনোর মা তার রুম চেক করে তখন সে সেখানে অনেকগুলো অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে এগুলো দেখেই জুনো এসব করেছে। অন্যদিকে আমরা দেখি জেনির মা তাকে ইউএসএ পাঠানোর ব্যবস্থা করছে তার একটি বোনের কাছে, কারণ তার ওই বোনও প্রেগন্যান্ট ছিল। এরপর সেদিন রাতে এই দুই পরিবার ডিনারে দেখা করে। সেখানে জেনির মা সবাইকে বলে, আমরা জেনিকে ইউএসএ পাঠাচ্ছি তার বোনের কাছে আর তারা দুজন একসাথে থাকবে। কিন্তু জেনি তাদের মানা করে দেয় আর বলে, আমি এখানেই থাকবো আর আমার বাচ্চাকে লালন পালন করে বড় করব। এভাবে অনেকক্ষণ তাদের মধ্যে তর্ক চলতে থাকে, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে আসতে পারে না। পরদিন জেনির কিছু বান্ধবী তার বাসায় চলে আসে। তারা তাকে বউয়ের পোশাক পরিয়ে তার মায়ের থেকে লুকিয়ে তাকে স্কুলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই জুনো উপস্থিত ছিল আর তারা দুজন সেখানে বিয়ে করে নেয়। পরদিন জুনো স্কুলে গিয়ে দেখে জেনি স্কুলে আসেনি। এরপর জুনো তার সাথে দেখা করতে তার বাসায় চলে যায়, কিন্তু কেউ গেট খোলার জন্য আসে না। জুনো অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে, কিন্তু সে জেনির কোনো খবর পায় না। জুনো অনেক চিন্তিত হয়ে পড়ে। সে সারাদিন জেনির বাসার বাইরে বসে অপেক্ষা করতে থাকে। এরপর একদিন সে জেনির বোনকে দেখতে পায়। সে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। তখনই জুনো তার পিছু করতে থাকে আর সে দেখে জেনির বোন তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে এসেছে। এরপর জুনো জেনির ব্যাপারে জানতে তাকে সারাদিন বিরক্ত করতে শুরু করে। অবশেষে জেনির বোন তাকে বলে দেয় যে জেনি অন্য শহরে চলে যাচ্ছে। তখনই জুনো একটি ট্যাক্সি নিয়ে সেই শহরের দিকে যেতে থাকে। রাস্তায় ট্যাক্সি ড্রাইভার প্রস্রাব করার জন্য একটি জায়গায় গাড়ি থামায়। তখনই জুনোর নজর জেনির উপর পড়ে আর জেনির গাড়ি তার গাড়ির পাশ দিয়ে চলে যায়। জুনো ট্যাক্সি ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে আর জেনির গাড়ি দেখিয়ে বলে ওই গাড়িতে করে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ট্যাক্সি ড্রাইভার তার বন্ধুদের কল করে জানিয়ে দেয় আর তারা সবাই মিলে জেনির বাবাকে ধরে ফেলে আর তারা তাকে কিডন্যাপার মনে করে মারতে শুরু করে। তখনই হঠাৎ জেনির শরীর খারাপ হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে জেনি একটি কিউট বাচ্চাকে জন্ম দেয়। এরপর তার স্কুলের সব বন্ধুরা তার বাচ্চাকে দেখতে সেখানে পৌঁছে যায়। এরপর মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই জুনো পড়াশোনায় অনেক পরিশ্রম করছে, যাতে সে ভালো ইউনিভার্সিটিতে যেতে পারে আর একটি ভালো জব করতে পারে। অন্যদিকে জেনি ও জুনোর বাবা মায়েরা তাদের বাচ্চাটিকে দেখাশোনা করতে থাকে। আর এখানেই এই মুভিটির সমাপ্তি হয়।